প্লাস্টিক নয়, উলের তৈরি হাতে বোনা অভিনব রাখি তৈরি করে নজর কাটছেন এগরার দ্বাদশ শ্রেণীর ছাত্রী এগরার রুমি জানা। এগরা পৌরসভার অকোলাবাদ 14 নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং এগরার স্বর্ণময়ী গার্লস স্কুলে দ্বাদশ শ্রেণীর ছাত্রী রুমি জানা প্লাস্টিকের তৈরি রাখির বাজারে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে হাজির হয়েছেন। উলের সুতো দিয়ে হাতে তৈরি অভিনব রাখি তৈরি করে নজর কেড়েছেন তিনি। রুমি জানান, সম্প্রতি ফোন ঘাঁটতে ঘাঁটতে উলের তৈরি বিভিন্ন জিনিসপত্রের ভিডিও তার চোখে পড়ে। এরপর মাত্র 2 মাস আগে তিনি উলের নানা কারুকাজ শেখা শুরু করেন। সেই শেখার পরে তিনি তৈরি করে ফেলেছেন 100টিরও বেশি উলের তৈরি রাখি। তার তৈরি রাখির তালিকায় রয়েছে গোলাপ, পদ্ম, হাট এবং সাধারণ ফুলের ডিজাইন সহ নানা ধরনের রাখি। রুমি জানান এই রাখিগুলোর মূল বৈশিষ্ট্য হলো এগুলো সহজে নষ্ট হয় না। রাখি ব্যবহারের পর গুছিয়ে রাখা যায় কিংবা ঘর সাজানোর কাজে ব্যবহার করা সম্ভব। প্রতিটি রাখি তৈরি করতে প্রায় 8 ঘন্টা থেকে 1 ঘন্টা সময় লাগে। দাম শুরু হচ্ছে 30 টাকা থেকে। ডিজাইন ও কাজের ধরন অনুযায়ী 100 টাকা, 150 টাকা, 200 টাকা বা তার বেশি দামে রাখি রয়েছে। এছাড়া দ্বাদশ শ্রেণীর ছাত্রী রুমি রাখির পাশাপাশি উলের সাহায্যে চুলের গার্ডার, ক্লাচার, চার্জিং কর্ড, ফোনের কভার এবং ফুলের বোকে তৈরি করে থাকে। পড়াশোনার পাশাপাশি বাড়িতে অবসর সময়ে এই সমস্ত তৈরি করেন রুমি। বাজারে প্লাস্টিকের ব্যবহার কমিয়ে পরিবেশ বান্ধব ও দীর্ঘস্থায়ী রাখির প্রতি ক্রেতাদেরও ভালো সাড়া মিলছে। পড়াশোনার পাশাপাশি রুমির এই উদ্যোগে যেমন সৃজনশীলতার পরিচয় মিলেছে, তেমনি পরিবেশ বান্ধব পণ্যের প্রতি সচেতনতার বার্তা উঠে এসেছে। রাখি বন্ধন উপলক্ষে এবছর হাতে তৈরি উলের রাখি স্টল দিয়েছেন এগরা দ্বাদশ শ্রেণীর ছাত্রী রুমি জানা। এগরা বাজারের ত্রিকোণ পার্ক থেকে পটলাইকা যাওয়ায় রাস্তার পাশে মিলনির কাছে বসেছে তার এই বিশেষ রাখি স্টল। রুমির হাতে তৈরি অভিনব রাখি দেখতে এবং কিনতে স্টলে ভিড় জমাচ্ছেন বাজারে যাতায়াতকারী সাধারণ মানুষ। বিভিন্ন ধরনের নকশা ও আকর্ষণীয় ডিজাইনের উলের রাখি ক্রেতাদের নজর কাটছে। প্লাস্টিকের তৈরি রাখির বদলে হাতে তৈরি উলের রাখি এবছর ক্রেতাদের কাছে বিশেষ আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছে। রুমির এই উদ্যোগে যেমন তার সৃজনশীলতার পরিচয় মিলেছে, তেমনি পরিবেশ বান্ধব পণ্যের ব্যবহারের বার্তা উঠে এসেছে। এগরা থেকে সৈকত মাইতির রিপোর্ট, সানন্দা নিউজ। রুমি জানা। বলছি, এই যে উলের কাজ কবে থেকে করছো তুমি? আমি রিসেন্ট 2 মাস হলো। হঠাৎ করে উলের কাজের এই যে চিন্তাধারা, কি কারণে? ফেব্রিকের কাজ করতাম, হঠাৎ আমি ফোন দেখতে দেখতে উলের ভিডিও আমার ফোনে আসে। তখন হঠাৎ করে ইচ্ছা হলো যে আমি উলের কাজ শিখবো এবং উলের কাজ শুরু করবো। মানে উল দিয়ে যে রাখি তৈরি, কী কী রাখি তৈরি করছেন এবং এই চিন্তা ভাবনা হঠাৎ কেন? আমি উল দিয়ে ইভেলাই রাখি তৈরি করেছি, রোজ রাখি, লোটাস রাখি, নর্মাল ফ্লাওয়ার, হার্ট রাখি, এই সমস্ত কিছু তৈরি করেছি। না, এই চিন্তা ভাবনা এলো কেন হঠাৎ? এই চিন্তাধারা এটা একটু ইউনিক এবং হ্যান্ডমেড, সবাই গুছিয়ে রাখতে পারবে এবং পরার পরে সহজে নষ্ট হবে না, এরপরে আবার গুছিয়ে রাখতে পারবে, সেই জন্য। এটা কি সমাজকে কোনো পরিবেশ বান্ধব বার্তা দিচ্ছেন এই উলের রাখি তৈরিতে? উলের রাখি মানে পরাতে পারবেন নিজেদের ভাইদেরকে এবং গুছিয়ে তারপরে রাখতে পারবেন, বাড়ি সাজিয়ে রাখতে পারবেন, এইটাই আমি বলছি। বাজারে তো প্লাস্টিকের রাখি হ্যাঁ, ছড়াছড়ি, সেই জায়গায় একদম ব্যতিক্রমী উলের রাখি নিজের হাতের তৈরি, হাতের তৈরি। সেটা কতটা চাহিদা বাজারে? বাজারে চাহিদা আছে, সবাই ইউনিক যেহেতু এই জন্য দেখতে চাইছে। কেমন দাম রাখির? রাখি স্টার্টিং 30 টাকা থেকে শুরু। একটা রাখি বানাতে কতক্ষণ সময় লাগে? একটা রাখি বানাতে 1 ঘন্টা, আধা ঘন্টা এরকম টাইম লাগে। কত হ্যান্ডমেড যেহেতু। কতগুলো রাখি বানিয়েছো তুমি? আমি 100 পিস রাখি বানিয়েছি। সবটাই কি নিজের হাতে থেকে তৈরি নাকি? সবটাই নিজের হাতে তৈরি। রাখি তৈরি ছাড়াও এমনি আর কি কাজ করবেন? আমি রাখি তৈরি ছাড়া চুলের গার্ডার, ক্লাচার, চার্জিং কর্ড, ফোনের কভার, ফুলের বুকে সমস্ত কিছু তৈরি করি। কোন ক্লাস পড়াশোনা করো? আমি 12-এ পড়ি। আচ্ছা, স্টল কোথায় দিয়েছো? আমি স্টল মিলনি রোডে মোমো দোকানের কাছে দিচ্ছি। মানে স্টলটা কি উদ্দেশ্য? স্টলটাই রাখি উদ্দেশ্যে।